ভারত ও বাংলাদেশ দুদেশেরই ভোটার তালিকায় নাম। ভুতুরে ভোটার ধরতে যখন তৎপর শাসক শিবির, তখন এমনই এক দম্পতির খোঁজ মিলল উত্তর ২৪ পরগনার হাসনাবাদের মাখালগাছায়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর পেয়ে ঘটনাস্থলে যেতেই গা ঢাকা দেয় ওই বাংলাদেশি দম্পতি আকবর আলী গাজী ও ফারহানা গাজী। দুই দেশেরই ভোটার তালিকায় নাম থাকায় আপত্তি প্রকাশ করে স্থানীয়দের দাবি যে কোনো এক দেশের নাগরিকত্ব প্রদান করা হোক। আমরা চাইছি দেখুন, মানুষ একটা দেশের নাগরিকত্ব পাক, না বাংলাদেশের না ভারতীয়। তিনি যেখানে বসবাস করেন সেখানকারই নাগরিকত্ব পান। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে বাংলাদেশের ভোটার কার্ড, যা থেকে স্পষ্ট হচ্ছে ওই বাংলাদেশি দম্পতি ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে ২০১৯ সালে আকবর আলী গাজী ও তার স্ত্রী ফারহানা গাজী ভারত চলে আসেন এবং সম্পর্কে ভাইপো গিয়াসউদ্দিন গাজীর বাড়িতে বসবাস করতে শুরু করেন। এই গিয়াসউদ্দিন গাজী আবার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের NREG এর সুপারভাইজার। জনপ্রতিনিধি হয়ে অনৈতিক কাজে প্রশ্রয় কিভাবে? প্রশ্ন উঠতেই তার সাফাই, আকবর আলী গাজীর পৈতৃক ভিটে ভারতেই। অন্যদিকে বাংলাদেশি দম্পতিকে অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়ে পঞ্চায়েত সদস্যের সাফাই, প্রশাসনের বিভিন্ন দফতরে বিষয়টি জানানো হয়েছে। এখন ওনার বাবার ভিটায় অংশ আছে, ওনার জমি আছে না, সেটা তো ধরুন আমি তো অস্বীকার করতে পারি না, যেহেতু ওনার বাবার ভিটা, এটা পৈতৃক ভিটা, ওনার জন্মস্থান এখানে, উনি এখান থেকে মাধ্যমিক পাশ করেছিলেন। ওনাকে আমি এর আগে থানায়, ডিএম অফিসি এবং আমি SDO অফিসি, সব আমি কমপ্লেন করেছি। পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করবে এনার যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটিয়ে তো বিদেশে চলে যেতে পারে। খবর চাউর হতেই শুরু রাজনৈতিক চর্চা। এরাই তৃণমূলের ভোট ব্যাংক, কটাক্ষ বিজেপির, নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিষয়টি দেখা দরকার, পাল্টা তৃণমূল। তৃণমূল লিডারদের ছত্রছায়ায় তারা এইভাবে থাকছে এবং তাদেরই মদতে, প্রত্যক্ষ মদতে এরা এদেশের কাগজপত্র তৈরি করছে, আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করছে, ভোটার হয়ে যাচ্ছে। এরাই দিদির ভোট ব্যাংক। এগুলো প্রতিরোধ করার দরকার। এইটা বিশেষভাবে দেখতে হবে, ভারতবর্ষের নির্বাচন কমিশনকে ভালোভাবে দেখতে হবে যে এরা কিভাবে ভোটার হচ্ছে। প্রশ্ন উঠছে, কাদের সাহায্যে তৈরি করলেন নকল ভোটার কার্ড? ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে ২টি লোকসভা, ২টি বিধানসভা ও একটি পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বঙ্গে। আর প্রত্যেকটিতেই ভোটাধিকার প্রয়োগও করলেন কিভাবে? সব জেনে কেনই বা চুপ থাকলেন প্রশাসনিক আধিকারিকরা? ভোটার তালিকায় কারচুপির দায় কার? শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।